এক জায়গাতে আমি একদিন এক কুটুম বাড়ি গেছি, আর আল্লাহর এক বান্দিয়ে খাতার তলে আর খালি খেসিদরা, বুঝতে পারছো, খাতার তলে খেসিদরা আপনার বিড়ি, আর রাস্তা ভার হয়ে গেছে দুমা। গৌ বাদে বেঠায় হইতরা, এই ইলো দুমা খাত তলে আইলো, আজ যদি খালি খাতা চলে পিঠের খাল তুলে, বুঝতে পারছো। এখন বেঠিনতে না, এখন তো বহুত বেঠিন আছে স্ট্যান্ডার্ড, আপনার সর্বতে আজম খেসিটা পারো মাথো না, ও তো মূল্যাবাদ, তুমি এটা বাজ করো কি? হকমাত মাতিলেও বেড়া, হকমাত তো সব তিত্রা, এটা বানাইল মাত নাই। ও যে আল্লাহ দূরে রাখো, সুবহানাল্লাহ। আই জমিনের মধ্যে মানুষ বেমার পড়ো, আমরা মানুষ বেমার পড়লে বেমার দেখা যায় না, যায়নি এখানে হোক কথা হোক যায়নি, বিলকুল না। এখন বইন বেমার করলে বাই যাইতো না, কিমান নি বইন দুর্বল, বাইক নাইতে কইবা মামা তোরা পয়সা দেও না, মাইরে লইয়া শিলচর যাইতাম। আর পয়সালা কোনো মানুষ বেমার করলে বিয়ানে মাদানে বিয়ালে রাত ঘুমাইবার আগে কইবা ঘুমাই যেতাম বাসাইরে দেখিয়া, কারণ হিনো মাল আছে, এটা করিও না। এটা জিনিস বালা নাই বন্দা, বেমার করলে মানুষ যখন জমিনের মধ্যে বেমার পড়ে, বেমার পড়ার লগে লগে জমিন মানুষের দেখা যাইও তোমার লাভ হইব। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায়, যদি আমার কোন উম্মত দুনিয়ার জমিনের মধ্যে বেমার পড়ে, তোমরা দেখা যাইও রে, এক মুসলমানের উপরে আর এক মুসলমানের 5টা হক আছে, এর মধ্যে একটা হইল ইয়াদাতুল মরিদ। যখন কোন মানুষ জমিনের মধ্যে বেমার পড়ব, আল্লাহর বন্দারে দেখা যাও, এটা তোমার হক। বন্দা জমিন বেমারি দেখা যাইবাই, বেমারি দেখা যাইবাই, সকালে যদি বন্দার ওয়ানা দেন বিকাল পর্যন্ত 70,000 রহমতের ফেরেশতায় আল্লাহর বন্দার জন্য মাগফিরাতের দোয়া করেন। সুবহানাল্লাহ, জোরে কওনা সুবহানাল্লাহ। কোন বেমারি দেখা যাইও সওয়াবের উদ্দেশ্যে সকাল থেকে বিকাল পর্যন্ত আল্লাহর রহমতের 70,000 ফেরেশতায় তোমার মাগফিরাতের দোয়া করবা, রহমতের বেষ্টনের নিচে জায়গা দিবা, আল্লাহ তোমার জান্নাতের মধ্যে জায়গা দিলেইবা। কওনা সুবহানাল্লাহ। উদ্দেশ্যটা ভালো হইতে লাগবে। বিকালে যদি কোনো মানুষ যায়, বিকালে কোনো মানুষ বেমার দেখা যায়, মাগরিব থেকে ফজর পর্যন্ত আল্লাহর রহমতের 70,000 ফেরেশতায় তোমার জন্য মাগফিরাতের দোয়া করবা। এর কারণে বাইয়ানি রে, জমিনের মধ্যে তুমি যেন বেমারি দেখা যায়ও, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন নবী জমিন আসলা, আল্লাহর হাবিব আলাইহিস সালামে যখন কোন বেমারের খবর পাইতা, আল্লাহর হাবিবের দেরি না করিয়া লগে লগে বেমারি দেখাত আল্লাহর নবী যাইতা। সুবহানাল্লাহ। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان غلاما من اليهود كان مريضا فاتاه النبي صلى الله عليه وسلم। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এক ইহুদির ছেলে, ইহুদি মানুষের একজন সন্তান, ইহুদি যুবক জমিনের মধ্যে বেমার পড়ছে। আল্লাহর হাবিবের কাছে খবর আইছে, ইয়া রাসূলুল্লাহ, অমুক সন্তান, অমুকের সন্তান, অমুক ইহুদি মানুষ জমিনের মধ্যে বেমার। আল্লাহর হাবিব আলাইহিস সালাম লগে লগে এই ইহুদি বেমারি বেটারে দেখা দিয়েছেন। কওনা সুবহানাল্লাহ। ওখান থেকে বোঝা গেল আপনার বাড়ির দ্বারা যদি কোনো অন্যান্য ধর্মাবলী মানুষ, হিন্দু, মণিপুরি, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, হাড়িয়া, মারাঠি, গুজরাটি আছেন নাই, বেমার হলে এরারে আপনি দেখা যাইতা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দ্বারা গেছে, আমার বুজুর্গ নবীজি দ্বারা নাই ইয়াউদুহু ফাকাদা ইনদা রাসিহি। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াসসালাম সেই ইহুদি যুবকর মাথার দ্বারা নবীজি বইরিছে। আল্লাহর হাবিবের যেমনে দেখছে, দেখার লগে লগে আল্লাহর বান্দায় এই ইহুদি যুবকে জমিন কন্দন আরম্ভ করেছে। বাইরে জমিনের মধ্যে মানুষে কান্দয়, যখন বান্দা জমিনের মধ্যে বেমার পড়ে, বেমার পড়ার লগে লগে যদি জমিনের কোন ঔষধে কামায় না, আল্লাহর বান্দায় নামাজ পড়ব, আল্লাহর দরবারে হাত তুলিয়া দোয়া করব, রে মাওলা তোমার দরবারে দোয়া করিয়া আমার বেমার নিয়ামত রে আপনি শিবা নিয়ামত দিয়ে বদলিলা। বন্দার বাল্য জীবনের বাল্যকালের বন্ধু বান্ধব যদি
রাখো বেমার শুনিয়া জমিনের মধ্যে বন্ধুরে দেখা যাইবা। আমার বাস্তব ঘটনা, একবার এক বেমারি দেখাতে গেলাম, যাওয়ার পরে দেখি আল্লাহর আর এক বন্দা এ যাইন বেমারি এনর বন্ধু আল্লাহর বন্দা রওনা দিয়ে আইসুন আল্লাহর বন্দারে দেখা। আল্লাহর বন্দা বিছনাতনে উঠিস, এইভাবে 10 জনে মুআনেকা করে। আল্লাহর বন্দায় বেমারি এখন বাইরে, তোমার লগে আমি জমিনের মধ্যে 40 বছর রইলাম, আমি জমিন তনে বিদায় নিম, আমি যে বেমার পড়লাম আমি বুঝি আর আমি মারা যাইম। ও বাইরে, যদি আমি জমিন তলে মারা যাই তাহলে আমার জন্য দোয়া করিও, আর আমার সন্তানাদি আল্লাহর হাওলা এবং তোমার হাওলা করিয়া গেলাম। বন্ধুর লোকে মায়া বন্ধুয়ে দীর্ঘ সময় জমিনের মধ্যে কান্দিস। হায় রে হায়, বন্দায় জমিন সবার করিও, ধৈর্য ধারণ করিও, আল্লাহ তোমারে মায়া করে লইবা। আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন এই ইহুদি যুবকর নিকটে বইস। আল্লাহর হাবিবে মুখের চায় সেই জুয়ানি নবীজির নুরানি চেহারা মোবারক করবার চায়, আর জমিনের মধ্যে কল্লোলার উপরে, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য সামান্য দোয়া করো, আল্লাহ যাতে আমার বেমার আল্লাহ শিফা দান করে লইতা। আল্লাহর হাবিবে ফরমাইলা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। বাইরে জমিনও চিন্তা করিও না, ভয় করিও না, তুমি জমিনের মধ্যে যে বেমার পড়ছো এই বেমারের কারণে আল্লাহ তোমার গুনাহ সগীরা মাফ করে দিলেই বা সুবহানাল্লাহ। কারণ বন্দা বেমার পড়ার লগে লগে বন্দা বিছনাতনে উঠতে বন্দায় পারে না, বন্দায় গৈল মারতে পারে না, বন্দায় ঔষধ খাইতে পারে না, বন্দায় ঘুম নাই, বন্দার জমিনও আরাম নাই, বন্দায় খালি কইব আল্লাহ 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 আল্লাহ, বন্দায় আল্লাহর নাম লইব। আমার নবী ফরমাইলা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। মানুষ যখন জমিনের মধ্যে বেমার পড়ে এই বেমার পড়ার কারণে আল্লাহ বন্দার গুনাহ সগীরা মাফ করিয়া দেন, সুবহানাল্লাহ। আমার বুজুর্গ নবীজি রাহমাতুল্লিল আলামিন আল্লাহর বন্দার মাথাটার বই রইছ দুজানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন নিকটে বইছ, আল্লাহর বন্দায় নবীজি নুরানি চেহারা মুবারক করবার চায় আর কান্দে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য সামান্য দোয়া করো, আল্লাহ যাতে আমার বেমার খান আল্লাহ ক্ষমাই দিতা। আল্লাহর হাবিব ফরমাইন যুবক রে, ফাকাল লাহু আসলিম, ও যুবক আমি নবীজি কইয়ার তুমি যদি আমার কথা মতো মারা যাও তাহলে কালকে আমার তোর ময়দানো আমি রাসূলুল্লাহ তোমার জন্য তোর জামিনদার হইব। ইয়া রাসূলুল্লাহ কোন কথা মারে কইলাও? আল্লাহর নবী ফরমাইন যুবক রে, তুমি জমিনের মধ্যে আমার কলিমা পড়িয়া তুমি মারা যাও, যদি আমার কলিমা পড়িয়া মারা যাও আমি নবীজি কইয়ার কাল কিয়ামতের ময়দানো তোমার জন্য তোর জামিনদার আমি হইব। সেই যুবকর বাবা নিকটে বসিয়া রইছেন। আল্লাহর হাবিবের ফরমান ফানাজারা ইলা আবিহি ওয়া হুয়া ইনদা রাসিহি, সেই যুবকের বাবা তার মাথার নিকটে বসিয়া রইছেন। বাবার ভাষায় আমি ইহুদি ছেলে, আমি আমার ধর্মরে পরিবর্তন করে লইতাম, আমার বাবাই রাগ করবা, আমার বাবা জমিনে বেজার হইবা। বাবার মুখে দিছাই ও সময় বাবাই ফরমায় ফাকালা লাহু আবুহু ওতে আবুল কাসিম ওয়া আসলাম, ও বাবা আমার ভাষাইও না, আমার কোনো অসুবিধা নাই রে, তুমি যদি মুহাম্মদের কলিমা আখেরি জামানার নবীর কলিমা বলিয়া মারা যাও, আমি বাবার কোনো অসুবিধা নাই। ও দাদু বলি আমি বাবা তোমার ইজাজত দিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিমা পড়িয়া তুমি জমিন তলে বিদায় লে।
আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নিকটে বসিয়া রইছেন। যখন বাবা ওটার করুন আসসালাম, আল্লাহর বান্দায় নবীজির কাছে কলিমা পড়ি লইল। ফাকামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইয়াকুলু আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনাল নার। আল্লাহর হাবিবে আল্লাহর তারিফ, আল্লাহর প্রশংসা করেন। নবীজি ফরমায়, এমন একজন ব্যক্তি রে আল্লাহর দুজখের আগুন থেকে রেহাই পাইল। আমি নবীর কারণে এই ব্যক্তি দুজখের আগুন থেকে আল্লাহ মুক্তি দিলা। সুবহানাল্লাহ। সেই জোয়ানে নবীজির সামনে হাত মুবারক ধরিয়া কলিমা পড়িয়া মুসলমান হইল। লগে লগে বন্দা কলিমা পড়িয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে জোরে বলো সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ বেমার পড়বাই, মুসিবতের মধ্যে পড়বাই, সমস্যার মধ্যে পড়িও, জমিন সবর করিও, ধৈর্য ধারণ করিও। আল্লাহ সর্বপ্রথম মুসিবত আল্লাহ নবী ওখলার উপরে নাজিল করে। এর মধ্যে একজন নবী, যে নবীর নাম হইল হযরতে আইয়ুব আলাইহিস সালাম। কোন নবী? হযরতে আইয়ুব আলাইহিস সালাম। অসুবিধা হননি আপনারা? জি কিতাব ভাইয়া না মনে মনে কইবা আছে আইজার কোনো ঘটনা হই না, মানুষে মনে বুঝেছেন। মাসলা বয়ান চলে, হদিস শরীফ হইয়া খামাইতো না। ও মুসা নবীর ঘটনা ওটা লাগে, বুঝেছেন। আর বাদে হইতে এই মনে আর কোনটা জানেন না, বুঝেছেন। বহুত নয়া, কারণ এই লাগাতার কয়দিন আমি এই এরিয়া তো আজ করছি। 5 তারিখ আর 1 তারিখ, সেদিন 24 তারিখ, আজ 26 তারিখ হলো না। সিরিয়া 28 তারিখ হতারর মসজিদ হলো না, 28 তারিখ সিরিয়া আপনার ওবা এখানে 29, সিরিয়া বা 7 ডিসেম্বর। ও সারা ওয়াজ আপনারা রাইল্লা খান আমি বলি বুঝলেন, কিতা যে ওয়াজ করতে হয় আর যা ফেসিন তার হৌ সারা আমার বলে না। আমি অনেক শুক্রিয়া আদায় করি যে হায় রে হায় আইল্লা খান দিয়ে শিলচরের অত মায়া যে আমার লোকে ইলা কোনো ওয়াজ নাই, যে ওয়াজও আমার দাওয়াত নাই, কিন্তু আমি টাইম দিতাম পারি না। আমি দুঃখিত, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। আমারে যদি আপনারা দাওয়াত দেন 4 মাস 6 মাস আগে দাওয়াত দিবা, কারণ সেপ্টেম্বর অক্টোবর আমার ডায়েরি ভুল হয়ে যায়। নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি 10 শেষ, বুঝেছেন। আপনারা এই ভাষা দাওয়াত দিলে সুযোগ সুবিধায় টাইম টেবুলে বইলে আমি আসি, আর নইলে আমার ঘুরে আপনারা বেজার হইবে না, কইবা যে তাই মানে বড় বুজুর্গ হয়ে গেছেন। জি না, আপনারা দোয়া করতা, আপনারা দোয়াই আল্লাহ আমার সালার, বুঝেছেন। কারণ আপনারা দোয়া, আমার মা বাবার দোয়া, উস্তাদ পীর মুর্শিদের দোয়ায় আল্লাহ আমার দীর্ঘদিন এই যে সেপ্টেম্বর অক্টোবর আপনার ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছিলেন, এর বাদে তো নে ধারাবাহিক চলে, বুঝতে পারছেন। আজ লম্বা টাইম আপনার আর এই জায়গা আরেক প্রোগ্রাম আসলো, ক্যান্সেল হয়ে গেছে, বুঝতে পারছেন। এর কারণে আজ তাড়াহুড়া নাই, কিন্তু আপনার আর কিছু বেড়াচেরা আছে। এর কারণে ভাইয়াই যারা বারে দিন নয়া আইসই আপনারা ভাইয়া বই যাও, নয়া যারা 2-4 জন আমি দেখিয়া আপনারা আইয়া বই যাও। আর ভাই বক্স আরো তোলা বাড়াও, কারণ বক্সিকে মনে বারে দিয়ে আওয়াজ দিলেছে না, ও বেড়া লাগাই দিচ্ছে না। যে কোনো দিন ওয়াজর পিন্ডালের শেষ মাথাত সাউন্ড বক্স রাখবা, আওয়াজটা আলিমকলে ভাইতা। তখন খানো কোন জায়গা স্পিড ব্রেকারও আপনার ক্লাস করতা গিয়ার বদলিতা ফাইন বুঝবা। আমার জান কুয়াইয়া হাসি, কিন্তু তাও ওর না, বুঝেছেন। আমার জান কুয়াইয়া হাসি তাও ওর না, কারণ আওয়াজ সারা যার গিয়ে আপনার বুয়ালি ভাড়ে দি ও নিতাইনগর বাজার আর হইব শনিবার খাম না। যে কোনো দিন পিন্ডালের পিছনে আপনি বক্স অমুকা করি রাখবা, তখন আরাম হইব। আমি বহুত চেষ্টা করিয়া রইলে আওয়াজ উঠেন, বুঝেছে। আওয়াজ উঠেন না, মানুষ বাড়ে দি দৌড়াইতরা, কারণ আওয়াজটা বাড়ে দি সুন্দর আওয়াজ। ইনো ভিতরে আওয়াজ কম না নিমা তুই না, ও রাইত হইতে সময় করায় আওয়াজ কম, বুঝেছেন। অত সময় আমি অপেক্ষা করছি যে একটা বার অন্তনে কইবা যে আওয়াজ কম পাইয়া রে মানে বুঝেছেন। আচ্ছা তোরা দুরূদ বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলি
যদি তোমার সন্তান জমিন তলে মারা যায় তাহলে জমিনের মধ্যে খান্দিও না, সবর করিও, ধৈর্য ধারণ করিও আর দোয়া করিও যে আয় আল্লাহ তোমার দেওয়া দল নিয়ামত দিসলাই, তুমি মওলায় নিছো, আমার কোনো দুঃখ নাই। সন্তান মারা যাওয়ার পরে মা বাবা জমিন কান্দেন নাই। ও মা বইন তোমার সন্তান মারা গেলে জমিন কান্দিও না, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো। কাল কিয়ামতের ময়দান তোমার জাদু তোমার জন্য নাজাতের জরিয়া বলবো। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালামে আলোচনা করো যদি কোনো মানুষের তিনজন নাবালিগ বাচ্চা মারা যায় আর যদি মা বাবায় সবর করে ধৈর্য ধারণ করিলাই, আল্লাহ কাল কিয়ামতের ময়দান এই তিন নাবালিগ বাচ্চার কারণে আল্লাহ মা বাবার জান্নাতের মধ্যে জায়গা দিলাই। সুবহানাল্লাহ। কয়জন? তিনজন। সাহাবায়ে কেরামে নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ যদি কোনো মানুষের দুইজন নাবালিগ বাচ্চা মারা যায়, আমার নবী ফরমায় যদি মা বাবায় জমিনের মধ্যে সবর করে ধৈর্য ধারণ করিলাই, আল্লাহ কিয়ামতের ময়দান এই দুই নাবালিগ বাচ্চার কারণে আল্লাহ মা বাবার জান্নাত জায়গা দিলাই। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ যদি কোনো মানুষের একজন নাবালিগ বাচ্চা মারা যায়, আমার নবী ফরমায় যদি মা বাবায় জমিনে সবর করেন ধৈর্য ধারণ করিলাই, আল্লাহ কিয়ামতের ময়দান এই এক নাবালিগ বাচ্চার কারণে আল্লাহ তার মা বাবার জান্নাত দিলাই। সুবহানাল্লাহ। আমার নবী যখন বয়ান করুন আমরার আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কন্দন আরম্ভ করছেন। আল্লাহর হাবিব ফরমাইন ও আয়েশা তুমি মনের কোন দুঃখ গোপন করিয়া কান্দিতেছো? আম্মা জান আয়েশা সিদ্দিকা ফরমাইন ইয়া রাসূলুল্লাহ আপনি নবীজি কইলাই যার তিনজন নাবালিগ বাচ্চা মারা যাইবা কিয়ামতের ময়দানে মা বাবার কোনো ডর নাই ভয় নাই। ইয়া রাসূলুল্লাহ আপনি নবী দিয়ে কইলাই যার দুইজন নাবালিগ বাচ্চা মারা যাইবা কিয়ামতের ময়দানে মা বাবার ডর নাই ভয় নাই। ইয়া রাসূলুল্লাহ আপনি নবী দিয়ে কইছো যার একজন নাবালিগ বাচ্চা মারা যাইবা কিয়ামতের ময়দানে মা বাবার কোনো ধরনের কোনো ডর ভয় নাই। ইয়া রাসূলুল্লাহ আমি আয়েশা ও কারণে আর কোনো সন্তানাদি নাই, কাল কিয়ামতের ময়দান আমি আয়েশা যখন বাইর হইব আমার খেয়ে আমার জন্য সুপারিশ করবা। রাসূলুল্লাহ ফরমাইন ও আয়েশা তুমি জানো না যখন কিয়ামতের ময়দান আমার উম্মতের কোনো সাহায্যকারী থাকতা নাই, সেই ময়দানে আসর আমি রাসূলুল্লাহ হইলাম তাদের সুপারিশ করি। সুবহানাল্লাহ। এর জন্য মা বইন সন্তান যদি মারা যায় জমিনের মধ্যে কান্দিও না, সবর করিও। আল্লাহর হাবিবে নিষেধ দিছেন আওলাদ মারা গেলেও জমিনও কান্দিও না। আল্লাহর হাবিবের ছেলে হযরতে ইব্রাহিম যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছে আল্লাহর হাবিব আলাইহিস সালামে একদিন টান ছেলে হযরতে ইব্রাহিম রে কুলের মধ্যে লইছে, অন্য কুলের মধ্যে নবীজির লক্ষ্যে জিগরে লাগতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীজির কুল আল্লাহ জানাইলা ও জিবরাইল যাও আমার হাবিবরে জানাই দেও একজন টান ছেলে একজন হইলা তাল্লাতি যে কোনো একজন আমার হাওলা করে দিলাইতা মারা যাইতা বুধবার। এখন কইছে আপনার ছেলেরে দিবাই না নাতিরে দিবাই? কইবা ফুড়ি বাঁচিলে আরো নাতিনো সবাই আমার হুয়ারে দিয়া লাভ নাই, মা তোলা নেন। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের কাছে জিবরিল আমিন আলাইহিস সালাম আইছে, আয়া কইছে ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর পক্ষ থেকে উপস্থিত হইছি। আল্লাহ রাব্বুল আলামিন কইছেন আপনার ছেলে এবং নাতি তনে জলাবলে দাবি ছাড়িয়া দিতাই। আল্লাহর হাবিবে চিন্তা করো যদি আমার নাতিরে আমি দেই তাহলে আমার মেয়ে ফাতিমা জমি লোকাল দিবা, আমার দাওয়া লালিয়ে জমি লোকাল দিবা।
আলে বয়তর মানুষ এখন দিবা আর আমার জাদু ইব্রাহিমে যদি আমি দেই তাহলে একমাত্র আমি জমিন ওখান দিব। আল্লাহর হবিবে ফরমাইল জিবরাইল যাও আল্লাহরে জানাই দিও আমি নবীজি আমার লাঠিরে দিতাম যে লাঠিরে কারবালার ময়দান আছে শহীদ করিলে যদি বাবু চাই আল্লাহর হবিবে ফরমাইল আমার লাঠির মায়া ছাড়া সম্ভব নাই আমার ছেলে ইব্রাহিমর দাবি ছাড়িয়া দিলাইব। কয়েকদিন পরে নবীজির ছেলে হযরত ইব্রাহিম তুলিয়া আর জমিন তুলে বিদায় আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিনে হযরত ইব্রাহিম রে কবরের মধ্যে দাফন করিয়া হুজরা মুবারক আয় আবার লগে লগে নবীজিয়ে চাদর মুবারক এইভাবে দিচ্ছে। আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিনে তান ছেলে ইব্রাহিমের জন্য নবীজি কান্দন। সাহাবাই কেরামে নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ আপনি নবীজি কন্দন নিষেধ করলাই আপনার জাদু ইব্রাহিমের জন্য কোন কারণে কান্দ? আল্লাহর হাবিবে ফরমায় আমার সাহাবাই কেরাম রে ও কন্দন আমি নবীজি নিষেধ করলাম মানুষ মারা যাবার পরে আল্লাহ চিৎকার করে মানুষে কান্দয় চুল ছিঁড়িলেন কাপড় ফারিলাই ওটা আমি জমিন নিষেধ করলাম কিন্তু মারা যাবার পরে জমিনের মধ্যে চকুর জল ছাড়িয়ে কোনো বেড়ালা মা বইন তোমার সন্তান যদি জমিন তুলে বিদায়লে সন্তান মারা যাওয়ার পরে জমিনের মধ্যে তুমি সবর করিও তুমি ধৈর্য ধারণ করিও তোমার মন দুর্বল করিও না কারণ তোমার জাদুর কারণে আল্লাহ কিয়ামতের ময়দান তোমার আল্লাহ জান্নাতের মধ্যে জায়গা দিবা হও না সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী এর নাম হইল হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু তালহার একজন ছেলে জমিনের মধ্যে কয়েকদিন তলে বেমার কমে না জামাইল আরাম হইছে। হযরত আবু তালহার বিবি ফরমাইল ও আদরের স্বামী সামান্য রুজি রোজগারের জন্য বাইরে যাও নতুবা ঘরের মধ্যে খানির অভাবে দেখা দিব। হযরত আবু তালহা যখন সকালে রওনা দিছ যাওয়ার সময় ছেলের জমিনে চুমা খাইয়া যায় ও বাবা আমি বাবাই ও জাদুমণি আমি বাবাই জমিন তোমারে আল্লাহর হাওলা করলাম। ও মা বইন জমিনের মধ্যে শুনিয়া রাখো তোমার লাভ হইব। আল্লাহর হাবিবর সাহাবী হযরত আবু তালহা রওনা দিছ দীর্ঘ সময় অতিবাহিত হয়। আবু তালহার ছেলে মার কুলে উঠিছ অর্ধেক দিন অতিবাহিত হইল। ও সময় দেখা যায় হযরত আবু তালহার ছেলে জমিনুল্লাহ ইল্লা লিল্লাহ ওয়া ইল্লা ইলাইহি রাজিউন। হযরত আবু তালহার বিবি জাদুরে কুলে জমিন চুয়ায় ও জাদু বলি আমি মারে তো ইয়া দুলিয়ার জমিন তুলে বিদায়। হযরত আবু তালহার বিবির মনে হইল রে আমার ছেলে যদি মারা গেছে খবর পাঠাই আমার স্বামী জমিনের মধ্যে হাঁটবিল করবা। ও মা বইন হল ধৈর্য ধরিও সবর করিও। হযরত আবু তালহার বিবি সবর করে লাইছেন কন্দন বন্ধ করে লাইছ জাদুমণির চোখের মধ্যে রাখছ এখানে চাদর দিয়া আর স্বামী বিকালে আবার আগে হযরত আবু তালহার বিবি সুন্দর করে গোসল করিয়া নতুন কাপড় পরিধান করিয়া নয়া কইনা মেটির মতন সাজিয়া বাইরে হযরত আবু তালহা ঘুরিয়া ঘুরাইছ আমার পরে স্বামীর জল দেয় নে খানা দেয়। আবু তালহা ফরমান বিবি রে আমার জাদুর খবর কি আমারে কইলাও। ও আদরের স্বামী আপনি দোয়া করছ আল্লাহ আমার জাদুরে আল্লাহ শান্তি বানাইছ। বলে তোরা গিয়া দেখি না বলে এখন লাড়িও না সারা দিনে জাদু ঘুমাইছে আর এখন যদি আপনি হজাক করো তাই বহু দিন তো আমরা আর ঘুম নাই রাত কষ্ট হইব বলে বিবিরে একবার আমার জাদুর মুখ খান দেখি বলে এখন যাইও না আমি অনুরোধ করিয়া ও রাত খান ঘুমাই গেলে আরো সুস্থ হয়ে যাব হায় রে। কিন্তু হযরত আবু তালহার ছেলে জমিনুল্লাহ
রাতে দলে খুশি বাসি করলি মিলন হয়। যখন ফজরের নামাজ পড়িতাম আবু তালহায় নামাজ পড়ই, আবু তালহার বিবি মুসল্লার মধ্যে বই রইছে, হাত তুলে আল্লাহ দরবারে দোয়া করলে বাবুলা সারা রাত আমার দাদু বলি আমার ঘরে রইলা সামান্য পরে মাসে দাবল করিলাইবা আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমার দাদু বলি রে আপনি বলে কবুল করবা। হযরত আবু তালহা বলেন বিবি রে তুমি জমিনের মধ্যে কোন কারণে খান্দ হইলাও আদরের স্বামী আমার নিকটে আও, আমার ঘরে জানাইলা স্বামী যান আমারে উত্তর দেও, যদি কোনো মানুষ আপনার হাতে কোনো আমানত রাখে আর যদি 9 বছর 10 বছর পরে আমানত চাই তুমি দিবাই কি দিবাই না? বলে এটা কিতাবাত আরেকজনের আমানত 50 বছর বাদ হইলেও তো দেওয়া লাগবো। হযরত আবু তালহার বিবি আবু তালহার ভাবের মধ্যে ফরিয়াদ দরিয়া ফরমাই স্বামী জান আমি জমিনের মধ্যে ভুল করে লাইছি, গুসা করিও না। আল্লাহ রাব্বুল আলামিনে আমারে আপনার যে নিয়ামত আল্লাহ দিছলা, আল্লাহ আমানত দিছলা, আমার যাতে বলি জমিন নাই বিদায় দিছে। হযরত আবু তালহা কলদরার বগর ও বিবি রে আমার জাদু হয় একটা বার আমারে হইলাও। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়া যখন কাপড় সরাইছেন দেখা যায় জাদুমণি মাতিলাইতা মাতইল্লা, কিন্তু জমিন খান্দইল্লা সবর করে লাইছেন ধৈর্য ধারণ করছেন। এর কারণে আমার বুজুর্গ যদি কোনো মানুষের না বালিগ বাচ্চা মারা যায় মা বাবায় সবর করিও, কাল কিয়ামতের ময়দানে এই না বালিগ বাচ্চা তোমারে আল্লাহর দরবারে সুপারিশ করে জান্নাত লইয়া যাইব। সুবহানাল্লাহ। করিও সেবা করিও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় আমার উম্মত হল জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করে, জমিনের মধ্যে মা বাবার খেদমত করিও। বিরুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি। আমার উম্মত হল জমিনের মধ্যে মা বাবার খেদমত সেবা করিয়া যাও, কারণ নামাজ এবং রোজা তনে তোমার মা বাবার খেদমত হইল উত্তম। সুবহানাল্লাহ। নামাজ দিয়া মুরাদ হইল নফল নামাজ, আর রোজা দিয়া মুরাদ হইল নফল রোজা। নফল নামাজ পড়িয়া যে সব পাইতায়, নফল রোজা ধরিয়া যে সব পাইতায়, তোমার মা বাবার খেদমত সময় কাটাও, আল্লাহ আরো বেশি সওয়াবের মালিক বানাই দিবা। সুবহানাল্লাহ। বাইরে মা বাবার খেদমত করো, মা বাবার সেবা জমিন করিয়া যাও। আল্লাহর হাবিবে ফরমায় ইজা মাতাল ইনসান ইন কাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। মানুষ দুনিয়াতে মারা যায় আল্লাহ আমলের দরজা বন্ধ করিলাই, কিন্তু 3 গরো মানুষ মারা যায় আল্লাহ কিয়ামত পৌঁছাই দেন। সুবহানাল্লাহ। ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া।